নমস্কার। পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। এই পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট আপনি যে অনলাইনে আবেদন করবেন সেক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। আপনি যদি ভুল ডকুমেন্ট আপলোড করে দেন সেক্ষেত্রে আপনি যে সার্টিফিকেটের আবেদন করলেন সেটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তাই আবেদনের সম্পূর্ণ পদ্ধতি এবং ডিজিটালভাবে সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন সেই ডাউনলোড পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেব। এবং সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই সার্টিফিকেট আবেদন এবং এই সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু পঞ্চায়েত অফিসে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। আপনি বাড়ি থেকেই নিজের ল্যাপটপ, মোবাইল বা ডেস্কটপ থেকে আপনি আবেদন করে নিতে পারবেন। বিস্তারিত জানার জন্য আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন wbpms.in এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। উপরে দেখবেন একটি অপশান রয়েছে সিটিজেন কর্নার, আপনি সিটিজেন কর্নার অপশানে ক্লিক করবেন। এরপর দেখবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হবে, অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটের জন্য আবেদন এখান থেকেই আপনি করতে পারবেন এবং অনলাইনেই করতে পারবেন, পঞ্চায়েতে আপনাকে যেতে হবে না। এবং কোন কোন সার্টিফিকেটের জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারবেন সেই লিস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন। আপনার সুবিধা মতো সার্টিফিকেট আপনি আবেদন করবেন যেটা আপনার প্রয়োজন হবে। আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো যে ইনকাম সার্টিফিকেটের আবেদন আপনি কিভাবে করবেন। আগে ভিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে হতো, এখন থেকে পঞ্চায়েত সার্টিফিকেটও কিন্তু আপনি অনলাইনে পাবেন। এবং সেই সঙ্গে এখানে ডকুমেন্ট লিস্ট দেখতে পাচ্ছেন। বিভিন্ন সার্টিফিকেটের ক্ষেত্রে বিভিন্ন ডকুমেন্ট লাগবে, এখানে অনেক ডকুমেন্টের লিস্ট রয়েছে। সমস্ত ডকুমেন্ট কিন্তু লাগবে না, তাই ভিডিওটি স্কিপ করবেন না। সমস্ত কিছু জানার জন্য বা বোঝার জন্য বা আবেদন পদ্ধতি জানার জন্য আপনি ভিডিওটি দেখতে থাকুন। আপনি সামান্য স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে একটি চেকবক্স দেখতে পাবেন, আই উড লাইক টু অ্যাপ্লাই দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট। এই চেকবক্সে ক্লিক করে প্রসেসড অপশানে ক্লিক করবেন। এখানে আপনাকে সিটিজেন সাইন আপ করতে হবে, খুবই সহজ ব্যাপার। এখানে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবেন, নিচে দেখবেন জেনারেট ওটিপি একটি অপশান রয়েছে, আপনি জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি হ্যাজ সেন্ড সাকসেসফুলি, এখানে ওটিপি একটি আসবে, এন্টার ওটিপির জায়গায় ওটিপি দেবেন। নিচে দেখবেন ভেরিফাই একটি অপশান রয়েছে, ভেরিফাই অ্যান্ড প্রসেসড, এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট, এখানে সার্টিফিকেটের জন্য ফর্ম ওপেন হয়ে গেছে। এখানে ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। প্রথমে দেখবেন ডিস্ট্রিক্ট বা জেলার নাম, এখান থেকে আপনার জেলার নাম সিলেক্ট করে দেবেন। তারপর দেখবেন ব্লকের নাম, সিলেক্ট ব্লক অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার ব্লকের নাম সিলেক্ট করবেন। ব্লকের নাম সিলেক্ট করার পর বাম দিকে দেখতে পাবেন গ্রাম পঞ্চায়েত, আপনি যেই গ্রাম পঞ্চায়েত এরিয়ায় বসবাস করেন এখানে সিলেক্ট জিপি অপশানে ক্লিক করে গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে সিলেক্ট করবেন। তারপর দেখবেন সংসদ, এখানে সিলেক্ট সংসদ যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। সেই সঙ্গে আপনার যে পঞ্চায়েতে কটি সংসদ রয়েছে সেই সংসদ সঙ্গে যিনি নির্বাচিত মেম্বার রয়েছেন ওনার নাম আপনি দেখতে পাবেন। এখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন যে কে আপনার মেম্বার রয়েছেন, সেখানে আপনি ক্লিক করবেন। এখানে সংসদ নাম্বার বাম দিকে লেখা রয়েছে, আপনি দেখতে পাবেন আপনার মেম্বারের নাম লেখা রয়েছে, আপনি আপনার মতো এখান থেকে সিলেক্ট করে দেবেন। অ্যাসেন্স নাম্বার জানা থাকলে আপনি দিবেন, যদি না জানা থাকে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই, এটা ম্যান্ডেটরি নয়, না দিলেও কোনো রকম অসুবিধে হবে না। এরপর অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অর্থাৎ আবেদনকারীর ডিটেলস আপনাকে পূরণ করতে হবে। প্রথমে দেখবেন স্যালুটেশন, এখানে আপনার মতো আপনি সিলেক্ট করে দেবেন। এরপর ডান দিকে একটি গুরুত্বপূর্ণ অপশান সার্টিফিকেট রিকোয়ার্ড ইন, আপনি কি নেপালি ভাষায় সার্টিফিকেট চান তাহলে নেপালির যে চেকবক্স রয়েছে এখানে ক্লিক করবেন। যদি বাংলাতে সার্টিফিকেট চান তাহলে এই বেঙ্গলি যে চেকবক্স রয়েছে এখানে ক্লিক করবেন। এই দুটি চেকবক্সে যদি না আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ইংরেজিতে সার্টিফিকেটটি পাবেন। এরপর অ্যাপ্লিক্যান্ট নেম, আবেদনকারীর নাম, এখানে নাম এবং পদবি দেবেন যিনি আবেদনকারী রয়েছেন। তারপর দেখতে পাবেন গার্ডিয়ান নেম, আপনি গার্ডিয়ান হিসাবে যদি আপনার বাবার নাম দিতে চান আপনি নাম এবং পদবি দেবেন বাবার, এবং যদি স্বামীর নাম দিতে চান স্বামীর নাম এবং পদবি দেবেন। তারপর দেখতে পাবেন রিলেশন উইথ গার্ডিয়ান, গার্ডিয়ান হিসাবে যার নাম দিলেন তার সঙ্গে আপনার সম্পর্ক কী, সিলেক্ট রিলেশন অপশানে ক্লিক করবেন। এখান থেকে যেই রিলেশন রয়েছে, যদি বাবা হয় ফাদার করবেন, যদি হাজব্যান্ড হয় বা যদি স্বামী হয় আপনি হাজব্যান্ড করে দেবেন, যদি স্পাউস হয় স্পাউস করে দেবেন, ডটার হলে ডটার করবেন, এখানে আপনার মতো আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এরপর দেখতে পাবেন অ্যাড্রেস বা ঠিকানা,
আপনার ঠিকানা এখানে দিতে হবে, গ্রামের নাম দেবেন। গ্রামের নাম দেওয়ার পর নিচে দেখবেন পোস্ট অফিসের নাম রয়েছে। আপনার পোস্ট অফিস বা ডাকঘরের নাম দেবেন। তারপর দেখবেন পুলিশ স্টেশনের নাম রয়েছে, আপনার এরিয়ার পুলিশ স্টেশনের নাম দেবেন। এরপর দেখবেন ভিলেজের অপশান রয়েছে, সিলেক্ট ভিলেজ অপশানে ক্লিক করছেন, কিন্তু অনেকের গ্রামের নাম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন না, সেটা সিস্টেমে নেই। তখন কি করবেন, আপনার মৌজার নাম এখান থেকে সিলেক্ট করবেন বা পাশাপাশি যে কোনো গ্রামের নাম সিলেক্ট করবেন। সমস্ত গ্রামের নাম কিন্তু এই লিস্টে নেই, আপনার মতো আপনি এখানে সিলেক্ট করবেন। জাস্ট আপনাকে রিকমেন্ড করেছি, আপনি এভাবেই কাজ করতে পারেন। যদি কোনো অসুবিধা হয় আপনি পঞ্চায়েত অফিসে জিজ্ঞেস করতে পারেন। এবং এখান থেকে আপনার গ্রামের নাম সিলেক্ট করলেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখবেন পিনকোডের একটি জায়গা রয়েছে। আপনার যে পোস্টাল কোড বা পিনকোড নাম্বার, আপনার পিনকোড নাম্বার এখানে দেবেন। তারপর দেখতে পাবেন ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ দিতে হবে DDMMYY ফরম্যাটে। প্রথমে ডেট দেবেন, তারপর মাস দেবেন, তারপর ইয়ার বা বছর দেবেন। এখানে একটি ক্যালেন্ডার চিহ্ন রয়েছে, এই ক্যালেন্ডার চিহ্নতে আপনি ক্লিক করবেন। এভাবেই আপনি DDMMYY ফরম্যাটে আপনার জন্ম তারিখ সিলেক্ট করে নেবেন এবং সঠিক ডিটেলস দেবেন বা সঠিক জন্ম তারিখ দেবেন। এতক্ষণ আপনি যে ফর্ম ফিল আপ করলেন সমস্ত তথ্য আরেকবার মিলিয়ে নেবেন, কারণ ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা প্রচুর। আপনি একটু দেখে নেবেন এবং এরপর আপনি উপর দিকে আসবেন। এইবার আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন সার্টিফিকেটের জন্য আবেদন করছেন। আপনাকে আজকে দেখিয়ে দেবো যে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন কিভাবে করবেন। সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর সার্টিফিকেট টাইপ, এখানে দেখতে পাবেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের চেকবক্সে আগে থেকে টিকমার্ক বা এখানে চেকবক্সে ক্লিক হয়েই থাকবে, কারণ যে কোনো সার্টিফিকেটে দেখবেন আপনার ঠিকানা থাকে, তাই এই চেকবক্সে ক্লিক হয়েই থাকবে। এরপর আপনি ইনকাম সার্টিফিকেটের চেকবক্সে ক্লিক করবেন, যেহেতু আপনি ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করছেন। অ্যানুয়াল ইনকাম কত রয়েছে, এটা কিন্তু প্রতি মাসের ইনকাম নয়, বাৎসরিক কত ইনকাম রয়েছে অ্যানুয়াল ইনকাম, সেটা আপনি এখানে কিন্তু লিখে দেবেন, সংখ্যায় লিখে দেবেন যে কত ইনকাম রয়েছে, ৭২,০০০ কি ১,২০,০০০ কি ২,০০,০০০ টাকা, আপনি এখানে কিন্তু লিখে দেবেন। তারপর দেখতে পাবেন যে ডান দিকে ইনকাম সোর্স, এই ইনকাম কিন্তু পারিবারিক ইনকাম। আপনার ইনকাম সোর্সের কি রয়েছে, আপনি কি টিউশন করেন বা আপনি কোনো চাকরি করেন বা যে কোনো কাল্টিভেশন বা কৃষিকাজ করেন, সেটা আপনার মতো আপনি এখানে ইনকাম সোর্স কোথা থেকে ইনকাম হয় লিখে দেবেন। যদি কৃষিকাজ হয় কাল্টিভেশন লিখে দেবেন। আপনি যা করেন এখানে কিন্তু আপনি মেনশন করে দেবেন। এরপর দেখবেন মোবাইল নম্বর এখানে চলে আসবে। হোয়াটসঅ্যাপ নম্বর যদি দিতে চান দিতে পারেন, যদি না দিতে চান কোনো রকম অসুবিধে নেই। ইমেল আইডি যদি দিতে চান দিতে পারেন, যদি না ইমেল আইডি দেন সেক্ষেত্রেও কোনো অসুবিধে হবে না। যেগুলো দেখবেন রেড স্টার মার্ক রয়েছে সেখানে কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। প্রথমে একটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, সিলেক্ট ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। এখানে ডকুমেন্টের লিস্ট দেখতে পাচ্ছেন, আপনি যে কোনো ডকুমেন্টস এখান থেকে আপলোড করে দেবেন। প্রথমে আমি ভোটার আইডি কার্ড সিলেক্ট করেছি এবং ডকুমেন্ট নম্বর, ভোটার আইডি কার্ডের সিরিয়াল নম্বর কি রয়েছে দেখতে পাবেন আপনার ভোটার আইডি কার্ডের উপরে রয়েছে, সেই সিরিয়াল নম্বর এখানে লিখবেন এবং এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে সেই ভোটার কার্ড আপনাকে আপলোড করতে হবে এবং PDF ফরম্যাটে 2 MBর মধ্যে আপনি স্ক্যান করে নেবেন। বোথ সাইড স্ক্যান করবেন, সামনে এবং পেছনে। আপনি স্ক্যান করে এখান থেকে আপনি আপলোড করে দেবেন। স্ক্যান করে আগে থেকে রেখে দেবেন 2 MBর মধ্যে, এবং বেশি হয়ে গেলে কিন্তু আপলোড নেবে না। এবং এরপর সিলেক্ট ডকুমেন্ট টু, এখানে সিলেক্ট ডকুমেন্ট অপশানে আপনি ক্লিক করবেন। 2 নম্বর ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। যেহেতু প্রথমে ভোটার কার্ড দিয়েছি, এখান থেকে আপনি আধার কার্ড সিলেক্ট করতে পারেন। আধার কার্ড সিলেক্ট করলেন এবং ডকুমেন্ট নাম্বার, আধার কার্ডের যে নম্বর রয়েছে 12 সংখ্যার আধার কার্ড নাম্বার দেবেন। সেই একইভাবে আপনি আধার কার্ডটি স্ক্যান করে রেখে দেবেন 2 MBর মধ্যে PDF ফরম্যাটে। চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার আধার কার্ড চয়েস করে নেবেন। চয়েস করে আপনি এখানে ওপেন অপশানে ক্লিক করবেন, দেখবেন আধার কার্ড আপলোড হয়ে গেছে। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমার বয়স 18 বছর হয়নি, আমি ভোটার কার্ডের জন্য এখনও পর্যন্ত আবেদন করিনি, আমার ভোটার কার্ড নেই, তখন কি করব? স্কুল সার্টিফিকেট দিতে পারেন, জন্ম সার্টিফিকেট দিতে পারেন এবং লিস্টে অনেক ডকুমেন্ট রয়েছে আপনি দিতে পারেন। এরপর দেখবেন GS মেম্বার সার্টিফিকেট, এখান থেকে আপনি GS মেম্বার সার্টিফিকেট সিলেক্ট করবেন। করে নেওয়ার পর আপনার যিনি মেম্বার রয়েছেন উনি একটি রিকমেন্ডেড সার্টিফিকেট দেবেন। ফরম্যাট আপনি দেখতে পাচ্ছেন, এই ফরম্যাট বিভিন্ন অঞ্চল ওয়াইজ ফরম্যাট আলাদা আলাদা হয়। আপনার গ্রামের যিনি মেম্বার রয়েছেন ওনার সই থাকবে, এখানে ডকুমেন্টস নাম্বার দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। এই ফরম্যাটে আপনাকে মেম্বারের কাছ থেকে সই করে নিতে হবে যে উনি রিকমেন্ড করবেন যে আপনার এত ইনকাম রয়েছে, তা নাহলে কিন্তু পঞ্চায়েতের প্রধান যিনি রয়েছেন তিনি কিন্তু সই করবেন না। এখান থেকে আপনার মেম্বারের সার্টিফিকেট আপলোড করতে হবে। চুজ ফাইল অপশানে ক্লিক করবেন।
আপনি সেই সার্টিফিকেটকে স্ক্যান করে রেখে দেবেন। স্ক্যান করে আপনি এখানে আপলোড করে দেবেন। এই জিএস মেম্বার সার্টিফিকেট কিন্তু লাগে, তা না হলে প্রধান তো আপনাকে চেনে না, আপনাকে চেনে মেম্বার। তাই মেম্বার সার্টিফিকেট আপনি এখানে দেবেন বা জিএস মেম্বার সার্টিফিকেট দেওয়ার পর এখানে দেখতে পাবেন একটি ফটো আপলোড করতে হবে। তাই আপনি চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। যেই পাসপোর্ট সাইজ ফটো আপলোড করবেন সেই ফটো কিন্তু আপনার সার্টিফিকেটে আসবে এবং 100 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে আপনি স্ক্যান করে রেখে দেবেন এবং এখানে সিলেক্ট করে ওপেন অপশানে ক্লিক করবেন। ডান দিকে কিন্তু আপনার ফটো দেখতে পাবেন। এরপর নিচে দেখবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, আপনি ধৈর্য হারাবেন না। দেখবেন আপনি সাবমিট অপশানে ক্লিক করেন, সঙ্গে সঙ্গে আপনি আবার রিসেট করে দিলেন, তখন কিন্তু পুনরায় আপনাকে কাজ করতে হবে। তাই সাবমিট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ আপনি অপেক্ষা করবেন, আপনার আবেদনপত্রটি সাবমিট হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনি দেখতে পাবেন যে সেই মোবাইল নম্বরে কতগুলি সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন এবং আগে একটি আবেদন করেছিলেন, দেখতে পাবেন যে রেডি টু ডাউনলোড, এখান থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন। এই অপশান কিন্তু শো হবে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল, যেখানে রয়েছে লেখা এখানে কিন্তু রেডি টু ডাউনলোড যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে আপনি কিন্তু মোবাইলে এসএমএসও পাবেন যে আপনার অ্যাপ্রুভাল করে দেওয়া হয়েছে পঞ্চায়েত অফিস থেকে, সেটা কিন্তু আপনি দেখতে পাবেন এবং অ্যাকশন বটন থেকে আপনি কিন্তু জানতে পারবেন। পরবর্তীকালে আপনি কিভাবে ডাউনলোড করবেন সার্টিফিকেট, আপনি WBPMS-এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং লগ ইন করবেন। তারপর দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি অ্যাকশন বটমে ডাউনলোড চিহ্ন যদি দেখতে পান সেক্ষেত্রে আপনি খুব সহজেই সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।